2026 বিশ্বকাপে কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা। আপনি কি জানেন কি সেই নিয়ম? 2026 বিশ্বকাপের কিছু নতুন নিয়ম আপনাকে অবাক করে দেবে। চলুন জেনে নিই। 48 দলের এক মেগা ফরম্যাট ও 104 ম্যাচের এক বিশাল টুর্নামেন্ট হতে যাচ্ছে এবার। ফুটবল বিশ্ব কি তৈরি? 2026 বিশ্বকাপ আর আগের মতো নেই। 32 দলের বদলে এবার লড়বে 48টি দেশ। ফিফা প্রথমে 3 দলের গ্রুপের কথা ভাবলেও এখন চূড়ান্ত করেছে 4 দলের 12টি গ্রুপ। এখান থেকে 32টি দল যাবে নকআউট পর্বে। শুধু তাই নয়, আগের 7 ম্যাচের বদলে চ্যাম্পিয়ন হতে হলে এবার খেলতে হবে মোট 8টি ম্যাচ। 39 দিন ধরে চড়া এই ফুটবল উৎসবে ম্যাচ সংখ্যা বাড়ছে 64 থেকে এক লাফে 104-এ। ছোট দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগ, আর বড়দের জন্য কঠিন চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, এবার কি নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দেখব আমরা? কমেন্ট বক্সে জানাতে পারেন কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন। 5 সেকেন্ডে গোল কিক ও কর্নারের নতুন নিয়ম চালু হতে যাচ্ছে এবার। 2026 বিশ্বকাপে সময় অপচয় বন্ধ করতে ফিফা নিয়ে এলো এক অবিশ্বাস্য নিয়ম। থ্রো ইন বা গোল কিক নেওয়ার সময় রেফারি এখন 5 সেকেন্ডের কাউন্টডাউন করবেন। 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইন না নিলে বল চলে যাবে প্রতিপক্ষের হাতে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গোল কিক নিয়ে। যদি গোলরক্ষক 5 সেকেন্ডের মধ্যে কিক না নেন, তবে রেফারি প্রতিপক্ষকে সরাসরি একটি কর্নার কিক উপহার দেবেন। ফুটবলকে আরও গতিময় করার এই নিয়ম কি গোলরক্ষকদের চাপে ফেলে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ইনজুরি নাটক বন্ধ ও 10 সেকেন্ডের সাবস্টিটিউশনের নতুন নিয়ম চালু হতে যাচ্ছে এবার। মাঠে শুয়ে থেকে সময় নষ্ট করা ফুটবলারদের জন্য দুঃসংবাদ। 2026 বিশ্বকাপে যদি কোনো খেলোয়াড় চিকিৎসার জন্য মাঠে মেডিকেল টিম ডাকেন, তবে তাকে মাঠের বাইরে গিয়ে অন্তত 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিটের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না, ফলে তার দল একজন কম নিয়ে খেলতে বাধ্য হবে। এছাড়া সাবস্টিটিউশনের সময় মাত্র 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। দেরি করলে বদলি খেলোয়াড়কে 1 মিনিট সাইড লাইনে বসিয়ে রাখা হবে। সময় অপচয় রোধে ফিফার এই জিরো টলারেন্স নীতি কি ফুটবলের সৌন্দর্য বাড়াবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিএআর হবে এবার আরও বেশি শক্তিশালী এবং বর্ণবাদ রুখতে ম্যাচ বাতিল পর্যন্ত করা হতে পারে। 2026 বিশ্বকাপে ভিএআর এখন আরও শক্তিশালী। আগে শুধু সরাসরি লাল কার্ড চেক করা যেত, এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ড, যা কিনা লাল কার্ডে পরিণত হয়, সেটিও ভিএআর চেক করবে। এছাড়া ভুল কর্নার চেকে গোল হলেও ভিএআর তা বাতিল করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্ণবাদ বিরোধী নতুন আইন। গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য আসলে রেফারি এখন সাময়িকভাবে খেলা বন্ধ, এমনকি স্থায়ীভাবে ম্যাচ বাতিল করার ক্ষমতা রাখেন। ফুটবলে বৈষম্যের বিরুদ্ধে ফিফার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে জানাতে পারেন। ওয়াটার ব্রেক বা হাইড্রেশন ব্রেক এবং ষষ্ঠ সাবস্টিটিউশনের নতুন নিয়ম। 2026 বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তীব্র গরমে, তাই খেলোয়াড়দের সুরক্ষায় ফিফা আনছে বাধ্যতামূলক 3 মিনিটের হাইড্রেশন ব্রেক, যা প্রতি হাফের 22তম মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও 5 জন খেলোয়াড় বদলানোর নিয়মটি এখন স্থায়ী করা হয়েছে। তবে রোমাঞ্চকর তথ্য হল, ম্যাচ যদি অতিরিক্ত সময় গড়ায়, তবে দলগুলো আরও একজন, অর্থাৎ মোট 6 জন খেলোয়াড় বদলানোর সুযোগ পাবে। আধুনিক ফুটবলের এই শারীরিক চাপের কথা মাথায় রেখে ফিফার এই নিয়মগুলো কি সঠিক? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।